আজকে থেকে বলে দিয়ে যায় মিলাদুন্নবীতে নামাজ নাই কেন? কোরবানির ঈদে রোজার ঈদে নামাজ দিয়েছে, রাতের বেলায় ডেকসেট বাজিয়েছি, সকালবেলায় ঘুম থেকে উঠতে পারি নাই, নামাজ তরক করেছি, গুনাহগার হয়েছি। আমার আল্লাহ বলে অন্যান্য দিনে গুনাহগার হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু মিলাদুন্নবীতে যদি আমি নামাজ দেই, কেউ যদি নামাজ না পড়ে তাহলে সে গুনাহগার হবে। রাসূল আগমন করেছে, ওই দিন কেউ গুনাহগার হোক আমি আল্লাহ চাই না, আমি আল্লাহ চাই না, আমি আল্লাহ চাই না। নামাজ ক্যান্সেল করেছে। একটা কাজ করো, মিলাদুন্নবী আসলে একটু শরবত খাওয়াও, একটু পানি খাওয়াও, একটু তাবারক খাওয়াও, একটু আপেল খাওয়া, এক গ্লাস পানি খাওয়াও। আমি ওয়াদা করলাম তোমরা সুন্নিরা জান্নাতে যাবে, আমি লিখে দিলাম। ও ভাবি বাতিলরা জান্নাত দেখবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। দেশ প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মোহাম্মদ দেলোয়ার হোসেন। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোন, আপনারা স্ক্রিনে একটি ভিডিও দেখেছেন। এখানে একজন মৌলবী বক্তব্য দিচ্ছেন, যে তার বক্তব্যে বলছেন যে ঈদে মিলাদুন্নবীর দিনে আল্লাহ রাব্বুল আলামিন কেন এই দিনে ঈদের নামাজ দেন নাই। সে যুক্তি হিসেবে উপস্থাপন করছে যে ঈদের দিনে কোনো ব্যক্তি যদি ঈদের নামাজ না পড়ে তাহলে সে ব্যক্তি গুনাহগার হয়। আর ঈদে মিলাদুন্নবীর দিনে আল্লাহ রাব্বুল আলামিন এজন্য ঈদের নামাজ দেন নাই, কেননা এই দিনে যদি কোনো ব্যক্তি ঈদে মিলাদুন্নবীর দিনে যদি ঈদের নামাজ আদায় না করে তাহলে সে ব্যক্তি গুনাহগার হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষকে ঈদে মিলাদুন্নবীর দিনে গুনাহগার হিসেবে দেখতে চান না, সেজন্য ঈদের নামাজ দেন নাই। সম্মানিত ভাইরা আমার, এবার আসুন যুক্তির উত্তরে আমি যুক্তি দিচ্ছি। কোনো ব্যক্তি যদি সত্যি ঈদে মিলাদুন্নবীর দিনে গুনাহগার হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন না চাইতেন, তার যুক্তির জবাবে বলছি, আসলে বাস্তবে আল্লাহ রাব্বুল আলামিন এমন কোনো কথা বলেন নাই, সে মন গড়া বক্তব্য দিচ্ছে। যেহেতু তার বক্তব্য মন গড়া যুক্তি, সেজন্য তার পাল্টা যুক্তি আমিও দিচ্ছি। যদি সত্যি আল্লাহ রাব্বুল আলামিন এমনটা চাইতেন যে ঈদে মিলাদুন্নবীর দিনে কোনো ব্যক্তি যেন গুনাহগার হিসেবে না থাকে, তাহলে শুধুমাত্র নামাজ না পড়লে যে গুনাহ হয় বিষয়টা তা না। মিথ্যা কথা বললেও গুনাহ হয়, সিগারেট পান করলেও গুনাহ হয়, মদ পান করলেও গুনাহ হয়, ধূমপান করলেও গুনাহ হয়, মিথ্যা কথা বললেও গুনাহ হয়, অশ্লীল ছবি দেখলেও গুনাহ হয়, অশ্লীল মিথ্যা কথা বলা, অশ্লীল কাজ করা, গীবত শেকায়েত করা, এগুলা করলেও গুনাহগার হয়। সত্যি যদি আল্লাহ রাব্বুল আলামিন কোনো ব্যক্তিকে গুনাহগার হিসেবে না চাইতেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 12 রবিউল আউয়াল তথা ঈদে মিলাদুন্নবীর দিনে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে সব ধরনের গুনাহ থেকে আল্লাহ তাআলা হেফাজত করে রাখতেন। কিন্তু বাস্তবে করতে দেখা যায় যে ঈদে মিলাদুন্নবীর দিনে মানুষরা কিন্তু গুনাহ করতেছে, মিথ্যা কথা বলতেছে, গীবত শিকায়ত করতেছে। এতেই বোঝা যায় যে ঈদে মিলাদুন্নবীতে নামাজ না দেওয়া এটা একটা ভ্রান্ত যুক্তি, একটা ফালতু যুক্তি। যদি সত্যিই তাই হইতো, গুনাহের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে না দিতেন, তাহলে আল্লাহ তাআলা নামাজ গুনাহের কারণে নামাজ বাতিল করার থেকে যেমন মানুষকে ফিরাইতেন, ঠিক তেমনি ভাবে সমস্ত মানুষকে মিথ্যা বলা, অন্যায় কাজ করা, সমস্ত গুনাহের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে রাখতেন। এতেই বোঝা যায় যে এটা একটা ফালতু যুক্তি, এটা একটা ভুয়া যুক্তি। এই সমস্ত যুক্তি শুনে যাদের ব্রেইন ওয়াশ করছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েতের পথে নিয়ে আসুক, এবং এই সমস্ত কুসংস্কার বেদাত থেকে সমাজের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করুক। মাহে রবিউল আউয়াল আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নবীজির প্রতি মহব্বত এবং ভালোবাসাকে উজাড় করে নবীজির প্রতি অধিক পরিমাণে দুরূদ শরীফ পড়া এবং নবীজির জীবনী নিয়ে আলোচনা করে আমাদের জীবনকে নবীজির সুন্নাহ মোতাবেক গঠন করার তৌফিক দান করুক। সম্মানিত ভাইরা আমার, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনার বন্ধুদের মাঝে মেসেঞ্জারে পাঠিয়ে দিবেন। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।